ভালোবাসা আর আনুগত্যের ভিতরে ব্যবধান। আবু তালিব বলে, ভাতিজারে তোমাকে জীবন দিয়া ভালোবাসি, তবে তোমার আদর্শ মানতে পারবো না। ভালোবাসায় চাচা জান্নাত পাওয়া যাবে না, আনুগত্য লাগবে, আদর্শ মানা লাগবে। আল্লাহ বলেন নবীর আনুগত্য করো আর ভালোবাসার স্লোগান কমায় দাও। আনুগত্য করো, ভালোবাসার গান বন্ধ করে দাও। কারণ ভালোবাসা দূরের থেকেও হয়, অন্তর দিয়েও হয়। এজন্য কোন নিদর্শন লাগে না। আনুগত্য যদি করে তাহলে বন্ধু বন্ধুর কালারের জামা পরে, এটার নাম আনুগত্য। ভাইরা আমার, কিন্তু আজ আমার জাতি ভাইরা একদল ভালোবাসার গান গায়। কারণ আনুগত্যের গান গাইলে দাড়ি রাখা লাগবে, টুপি মাথায় দেওয়া লাগবে, অসম্ভব। এজন্য আনুগত্যের কথা বন্ধ করে ভালোবাসার গান গায়। গান গায়া গায়া শিরিকের মধ্যে ঢুকে খবর নাই। কেন খবর নাই? সুরের ভিতরে মজা, জাহান্নামে গেল অসুবিধা নাই। না না, আল্লাহকে ভালোবাসতে যদি চাও নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য কেমনে হয়? বলে সুন্নতের আমলের মাধ্যমে হয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা নবীর সুন্নত মানে তারা নবী মানে। সুন্নত মানার অর্থ কি? মিষ্টি ভালো পাই, মিষ্টি খাই না, এটা ভালোবাসার নামের বাটপার। নবীর জন্য জীবন দিব, দাড়ি রাখবো না। নবীর জন্য জীবন দিতে চাই, পর্দা করব না। নবীর জন্য জীবন দিতে চাই, হারাম খাওয়া বন্ধ করব না। এটা ভালোবাসার নামের বাটপার। গান গাইলে হবে না রে বাবা। বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো, কবরস্থানের দিকে তাকাও। একই পাতিলার ভাত খাও রে বুড়া, ও বুড়া গো। একই পাতিলে খানা পাকানো হয়, তুমিও খাও, তোমার ছেলে খায়, তোমার মেয়ে খায়, তোমার বিবি খায়। এই একই খানা খাইয়া তোমার শরীর দুর্বল, সন্তানের শরীর বড় সবল। বুড়া মুরব্বী ছোটবেলা পানি ভাত কাঁচা মরিচ খাইয়া কি লাভ রে লাভ। এখন কর্মা পোলাও খাওয়ার পরেও সেই শক্তি আসে না। কে এই শক্তি দিয়ে গেছে একবার চিন্তা করো। আজরাইল তোমার পেছনে তাকায় দেখো কত লাশ। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘুমের ঘরে মরণের লাশ। কয়েকদিন আর মাস্তানি করো বারে বাবা। এত বুঝাইলো তুমি বুঝতে চাও না। খালি ভালোবাসার গান গাও, নামাজ নাই। গান গাইলে কি লাভ হবে যদি নবীর আনুগত্য না থাকে? আর গানগুলো তো শিরিকওয়ালা গান, শিরিকওয়ালা গান। আল্লাহ কোরআনে বলেন সব গুনাহ মাফ করব, শিরিক গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। তুমি গান গায় যে শিরিক করো, খবর আছে? কি মজার গান গায়। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা। বলো নাউযু বিল্লাহ। নবী যদি বাঁচানোর মালিক হইত তাহলে তারে বেশি আদর করছিল আবু তালেব। যার মরণে নবী এত কাঁদা কাঁদছেন। নবীর জীবনের কয়েকটা কান্না আছে, ঐতিহাসিক কান্না। এর ভিতরে একটা কান্না হলো নবীর বিবি আম্মা জান খাদিজার ইন্তেকালের কান্না।
আর একটা নবীর ইতিহাস গরম বানানো কান্না হলো চাচা আবু তালিবের মরণের কান্না। নবী যদি বাঁচাইতে পারত গো, আবু তালিবকে বাঁচাইতে পারতেন। নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতিমা তুনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাও। ওই কবর বড় ভয়ানক জায়গা, দুই পার্শ্বের মাটির চাল, আমল ভালো নিয়ে যদি যাও ভালো ব্যবহার পাইবারে মুমিন। ওরে কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা কে না জানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী বলেন, ও আয়েশা আল্লাহর রহমতের ভিক্ষা চাও, কারণ আল্লাহর রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার কি উপায়? মায়ার নবী বলেন, আয়েশা আমি নবী আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো না। এগুলো হাদিসের বয়ান, গাঁজাখুরি কথা না রে ভাই। হে যুবক, তুমিও একজনের ভালোবাসায় পাগল হয়ে গেছো, আমি মোল্লাও তো একজনের ভালোবাসায় পাগল হয়ে গেলাম। তোমার পাও ধরে বলি, দাড়ি কেটে নবীরে কাঁদাও না, নামাজ বাদ দিও না। এত পাও ধরে ধরে বুঝাই তুমি দাড়ি রাখতে চাও না, কারণ তুমি নেতা নেত্রীর ভালোবাসায় পড়ে গেছো। তার ভালোবাসা রক্ষায় দাড়ি রাখতে পারো না। আমাকে টাকার বান্ডিল দাও, ক্ষমতার চেয়ারের লোক দেখাও, তারপর মরবো দাড়ি কাটবো না, কারণ আমিও কারো ভালোবাসায় পরে দাড়ি কাটতে পারি না। তুমি একজনের ভালোবাসায় পরে টুপি মাথায় দিতে পারো না, আমি একজনের ভালোবাসায় পরে টুপি ছাড়তে পারি না। তুমি একজনের ভালোবাসা রক্ষায় জামা পরতে পারো না, আমি একজনের ভালোবাসা রক্ষায় জামা খুলতে পারি না। তুমি একজনের ভালোবাসা রক্ষায় পর্দা করতে পারো না, আমি একজনের ভালোবাসা রক্ষায় পর্দা ছাড়তে পারি না। তোমার ভালোবাসা এত গভীর, টাকা পাইলা বাড়ি গাড়ি পাইলা, তোমার ভালোবাসার নেতা নেত্রী পীরের গোষ্ঠীর যদি একটু খারাপ কিছু বলি তোমার মাথা গরম হয়ে যায়, তুমি লাঠি নিয়ে দৌড়াও বিচারের জন্য। কেন? তুমি তারে বেশি ভালোবাসো। তোমার ভালোবাসার লোকটারে গালি দিলে কষ্ট পাও। এ যুবক, আমিও তো একজন মদিনাওয়ালা নবীর উম্মত, বড় ভালোবাসার উম্মত, যে নবীকে জীবনে দেখতে পারি না, না দেখে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, বিনিময়ে টাকা পেলাম না, পাইলাম গালাগালি আর ধিক্কার। তারপরও টুপি ফালাই না, বরং ঘুমের সময় আমি টুপি মাথায় রাখার চেষ্টা করি, কারণ ঘুমের মধ্যেও যদি আজরাইলকে বাউটায় পাঠায় দেয়, আজরাইলও যেন এসে দেখে রাসূলের সুন্নাত মাথায় লাগানো। রক্তের গরম আর কয়দিন? আমিও তো তোমার মতো একটা যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজিরা বারণী পুলিশ বিডিআর আছে না নাই? তুই কেন পারো না রে যুবক? তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে। তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে আছে না নাই? তুমি কেন পারো না রে যুবক? তোমার কপাল পুড়ে গেছে। তোমার মতো দাড়িওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজি, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? তুমি কেন পারলা না রে বাবা? তোমার কপাল পড়ে গেছে, পুরো কপালে বোধহয় জোড়া লাগবে না রে বাবা। আমার দাড়ি টুপির কারণে সম্মান কমে নাই, মান কমে নাই, না খাইয়া মরি না রে যুবক। আল্লাহ পাকে দাড়ি টুপির কারণে এত সম্মান দান করেছেন। এমপি মন্ত্রী মহোদয় কেন, কোটিপতির চেয়ারে যদি বসাইয়া দাও, আল্লাহর কসম এমন শান্তি সম্মান পাওয়া যাবে না, যাবে না। কপালে হেদায়েত আল্লাহ যদি রাখে পাবি। কত যুবক দোয়া চায়, হুজুর দাড়ি রাখছি, বয়ান শুনে এখন চাকরি যায় যায়, দুঃখ। এতটুকু দোয়া চাই যেন আল্লাহ ধৈর্যের তৌফিক দান করে। যুবক ভাই,
কেন তুমি বয়ান শুনতে চাও না কেন? ঘুমের ঘরে যুবক মরে কি টের পাও না? বাসের তলে যুবকের লাশ, হুন্ডার তলে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আমিও তো তোমার মতো যুবক, কেন তোমার অনুধাবন হয় না? মরণের ভয়ে কেন আসে না রে বাবা? স্টেম নিয়ে আসো। দাড়ি কাটলে কি চেহারা ভালো হবে? রোগ কমে যাবে, যৌবন বাড়বে, চোখের পাওয়ার বাড়বে, হায়াত বাড়বে। গ্যারান্টি থাকলে স্টেম দাও, বেলেট দাও, আমিও দাড়ি কাটবো। পারবি না রে যুবক, পারবি না। বরং বিজ্ঞানের থিওরি, চোখের পাওয়ার, যৌবনের পাওয়ার, অকালে মরণ, তিন মুসিবত চলে যাবে, থাকবে না। রসুলের বাণী অনুযায়ী 24টা ঘন্টার সেকেন্ডে 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 গুনাহ লেখা হয়। বাইতুল্লাহর গিলাফ ধরে আসো, দাড়ি কামানের গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়াইছ, গুনাহ লেখা দাড়ি কামানের বন্ধ নাই। কোরআন তেলাওয়াত করতেছো, দাড়ি কামানের গুনাহ লেখা বন্ধ নাই। রাতে ঘুমাচ্ছ, দাড়ি কামানের গুনাহ লেখা বন্ধ নাই। আমার নবীর 63 বছর জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য কোনোদিন দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কবুল করে, একটা যুবক নাজাতের ওসিলা হয়ে যাবে। যুবক পায়ে ধরে বলছি, নবীর কাঁদাও না, দাড়িটা কেটে নামাজ বাদ দিও না। নবীর জন্য কি তোমার মায়া নাই? মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই। আল্লাহর কোটি কোটি শুকর, এত সম্মান দান করেছেন, ভাষা নাই বুঝাবার। ও যুবক ভাই, আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, অন্তরে তওবা করো, খাঁটি নিয়ত করো। গলায় ছুরি আসবে, তারপরে নবীরে কাঁদাবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মনটা যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, এমন অন্তর যদি হয়, খাঁটি নিয়তে আল্লাহর মহব্বতে, মদিনাওয়ালার মহব্বতে, কবরের কথা স্মরণ করে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন আল্লাহ। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা উম্মত বানায় দেন আল্লাহ। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ। কামাই রুজির ভিতরে বরকত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই মা বাবার জন্য প্রাণ ভরে দোয়াটা করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني
أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نبر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله গভীর রাত দোকানওয়ালার দরওয়াজা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ বাড়িওয়ালার গেট বন্ধ আপনার রহমতের দরওয়াজা বন্ধ না গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দরওয়াজায় দাঁড়াইছি রে মালিক উলামায়ে কেরামরা হাত তুলেছেন মুরব্বীরা কলিজার টুকরা যুবক ছোট ছোট বাচ্চা তালিবুল ইলম ছাত্র মা বোনেরা হাত তুলছেন আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই মেহেরবানি করে আমাদের গুনাহ দিয়ে তাকায় রাগ না করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী টাকা পয়সা পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছে কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আপনার খাঁটি গোলাম বানায় দেন আল্লাহ আয় আল্লাহ নবীর খাঁটি উম্মত বানায় দেন দেওয়ার মতো কিচ্ছু নাই আপনার দরবারে মোটেও অভাব নাই কত দূর থেকে আপনার বান্দারা কষ্ট করে টাকা খরচ করে কেউ পায়ে হেঁটে আসে টাকার জন্য আসে নাই খানার জন্য আসে নাই রে আল্লাহ একমাত্র আপনার মুহাব্বতের কারণে আসে রে মালিক মেহেরবানি করে আপনি কাউকে খালি ফিরে দিয়েন না আয় আল্লাহ সারা রাত বসায় থাকলেও কেউ যেত না আয় আল্লাহ ফজরের নামাজ যেন কাজা না হয় আয় আল্লাহ ফজরের নামাজ যেন ছুটে না যায় আজকের এই মাহফিল থেকে আমাদেরকে আপনি খালি ফিরায় দিবেন না প্রত্যেকটা হাত আপনি কবুল করে নেন যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের কারো হাত ফিরা দিয়েন না নবীজির ওসিলায় ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলার দেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশ রক্ষায় যারা জীবন দিল নাজাত দান করেন আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করেন আল্লাহ প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় কাজ করে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ মিথ্যা মামলায় যারা ভুগতেছে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ষড়যন্ত্রের শিকার যারা তাদের হেফাজত করেন আল্লাহ জালিম মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ মা বোনদের আলেমা বানায় দেন আল্লাহ ছেলে সন্তানগুলো দিনদার আদর্শবান নেককার বানায় দেন আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ যাদের বিবাহের সমস্যা সুস্থতার সাথে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করেন আল্লাহ আয় আল্লাহ হিংসা মুক্ত জীবন দান করেন ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ সিনাতারে ইলমে ওয়াহির মারকাজ বানায় দেন আল্লাহ কোরআন ও হাদিস বুঝাবার পড়বার পড়াবার তৌফিক দান করেন আল্লাহ ইলম হিলম হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করেন আল্লাহ
চলার পথে নিরাপদে চলার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমানত রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম মুসল্লি কমিটি সবাইকে কবুল করে নেন। ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নেন আল্লাহ। মোনাজাতের পরে সবাই বাড়ি চলে যাবে রে মালিক। কেউ গিয়া দেখবে মা অপেক্ষা করে এখনো ঘুমায় না, বলে রে মা ভেতর থেকে বলে বাবা আমি না ঘুমাই না। সন্তান বলে মা তুমি কেমনে বুঝলো তোমার সন্তান, আমি তো ডাকও দেই দেই। মা বলে রে তোর পায়ের হাতের আওয়াজ, আমি না বুঝেছি তুই ছাড়া আর কেউ না। আর এক ডালার গোলাপই ময়দানে আছে মা নাই বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চার বলে রে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানা কবরে রাখছে, বৃষ্টির পানিগুলো যায় ফিরাবার কেউ নাই। ওরে গরমে তুই ফ্যানের বাতাস লাগাও, কবরে জাহান্নামের আগুনের গরম। ওরে সন্তান দরওয়াজা জানালাকে আরামে ঘুমাও, মা বাবার জন্য কি তোর মায়া হয় না রে সন্তান? মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? আয় আল্লাহ টাকা দেখেন এই জায়গায় কে মা হারা এতিম, কে বাবা হারা বড় এতিম, কে যেন ভাই হারা, কে যেন বোন হারা, কে যেন বিবি হারা, কে যেন স্বামী হারা, কে যেন সন্তান হারা কাঁদে। গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আর আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। নবীজির উসিলা আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ চোখে পানি দেন, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। গুনার কারণে চোখে পানি নয়, সকলের দিলটারে নরম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ চোখের পানি দান করেন আল্লাহ। আয় আল্লাহ যে চোখে পানি দেয় ওই চক্ষু চাই না রে মাওলা, চাই না। আল্লাহর বান্দা ডানে বামে তাকাও, দেখো কার চোখের পানিগুলো পড়তেছে। একটু দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া মাওলায় ফিরায় না। কান্নাওয়ালাদের কাছে একটু দোয়া নাও, দোয়া নাও। আমিও আপনাদের কাছে দোয়ার ভিখারি। অসুস্থতার জন্য দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া চাই। দুশ্মন যেদিকে তাকাই দুশ্মন, আপনাদের কাছে দোয়া চাই। আমার মতো গুনাহগার কেউ না। আল্লাহ কারো দিকে কি আপনার মায়া হয় না রে মালিক? কারো দিকে তাকাইও কি মায়া হয় না রে মাওলা? মা বাবা কবরওয়ালাদের জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ আপনি যদি ভালো করেন ঔষধও লাগবে না দেন। কত রোগী হসপিটালে গেলে ঔষধ কেনার টাকা দেয়, কত গরিব এই অসুস্থতার জন্য টাকা চাই ভিক্ষা করে। এমন রোগ দিও না যে রোগের কারণে মানুষের কাছে হাত বিছাইতে হবে। যদি নাও সুস্থ করে দিও, কঠিন রোগ দিয়ে পরীক্ষা ভরে মালিক। আমরা ধৈর্য ধারণ করতে পারি না, পারি না, পারি না। আল্লাহ কুদরতে হাত দিয়ে সুস্থ করে দেন আল্লাহ। কঠিন রোগ থেকে শেফা দান করেন আল্লাহ। আল্লাহ কঠিন রোগ থেকে শেফা দান করেন আল্লাহ। আল্লাহ আপনার খাঁটি গোলাম বানায় দেন আল্লাহ। কথার ভিতরে আওয়াজে নূর দান করেন আল্লাহ। হেদায়েতি কথা জবানে দান করেন আল্লাহ। আল্লাহ অহংকার দূর করে ইখলাস দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। নিরাপদে সারা দুনিয়ার খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ কারো হাত খালি ফেরায় দিয়েন না। একদিন তো মরণের বিছানায় সবাই পড়ে যাবে, সবার খবর হবে অমুক বান্দা দুনিয়াতে নাই। তবে মরণ তো হবে, তবে আপনার মরণটা যেন নামাজের হালতে হয়,
মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন আল্লাহ মরণটা যেন জিকিরের হালাতে হয়, মরণটা যেন মাওলা রমজানে রোজার হালাতে হয় শুক্রবার। আয় আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। গুনাহ নিয়ে কবরে ডাক দিন না, কবরের মাটির চাপ সহ্য করতে পারবে না আল্লাহ। আমার উলামায়ে কেরামদের হাত কবুল করেন আল্লাহ, মুরব্বীদের হাত কবুল করেন আল্লাহ, যুবকদের হাত কবুল করেন আল্লাহ, ছোট ছোট বাচ্চা ছাত্রদের হাত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ এ মাদ্রাসাটা কামিয়াব করে দেন আল্লাহ, প্রয়োজনীয় ব্যবস্থা গায়বী খাজানা থেকে করে দেন আল্লাহ। আমিও মাদ্রাসার খেদমত করি, জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ, কুদরতি খাজানা থেকে জায়গার টাকার ব্যবস্থা করে